বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভেদ প্রতিহিংসা রাজনীতি আর নয়। দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিশাল সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন তারেক রহমান। গত দেড় দশকে প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। এ কথা উল্লেখ করে জনাব তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ এসছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিএনপির নেয়া পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই স্লোগান দেশবাসীর কাছে পৌঁছে দিতে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, আমার আহ্বান থাকবে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে যা যা প্রয়োজন সেভাবে নিজেকে যোগ্য করে তুলতে হবে। আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি ছাড়াও অন্তত আরও 2টি ভাষা শেখার সুযোগ সৃষ্টি, ক্যাম্পাসের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বাড়ানো, লাইব্রেরি কেন্দ্রিক বহুমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধান এবং খাবারের মান বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিও গুরুত্ব আরোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত দেড় দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছেন, মামলা, হামলা, নির্যাতন, গুমের শিকার হয়েছেন। পলাতক স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমাতে পারেনি বলে তিনি উল্লেখ করেন। ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যদি তোমরা আগামীতে সাহস ও সততার সাথে এগিয়ে যাও, বাংলাদেশের জনগণও তোমাদের সাথেই থাকবে। এদেশের জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলেও তিনি উল্লেখ করেন।